আমরা বানাবো জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে একটা ভোগ রসালো গজা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতেও ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে একটা বড় কাপের 1 কাপ আটা নিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল স্পুন নুন দিয়েছি আর হাফ টেবিল স্পুন খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়েছি। এরপর ঘি দিতে হবে। এখানে ঘিটা একটু বেশি লাগবে। এখানে 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছি। 2 টেবিল স্পুন ঘিটা দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। প্রথমে জল দেওয়া যাবে না, প্রথমে এমনি হাত দিয়ে ঘিটার সাথে আটাটাকে খুব ভালো করে মিক্স করে মেখে নিতে হবে। দেখুন আমি এখানে খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন অনেকটাই মাখা হয়ে এসছে। যখন এরকম গোটা গোটা হয়ে আসবে তখন সামান্য সামান্য জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। যেমনভাবে আমরা নর্মালি আটা মাখি সেইভাবেই মাখতে হবে, বাট খুব একটা জল একসাথে দেবেন না, যতটুকু প্রয়োজন সেইভাবে দিয়ে দিয়ে মাখতে হবে। মেখে দেখুন প্রায় আমার মাখা হয়ে গেছে এবং এটাকে ঢাকনা দিয়ে 50 to 40 মিনিটসের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। এরপর একটা বেলনি চাকটিতে এটাকে কোনো গুঁড়ি দিতে হবে না বা কোনো আটা দিতে হবে না বা কোনো তেলও দিতে হবে না, এরকম গোল করে একটা মোটা একটা বড় করে বেলে নেব। তারপর এটাকে মাঝখান থেকে কেটে দেব। এরপর ওটাকে আবার ওটার ওপরে দিয়ে ওটাকে আরেকটা কোনো বড় জায়গায় নিয়ে নেবেন। ওখানে কুলোচ্ছিল না বলে আমি একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি। এরপর এটাকে আবার লম্বা করে দুদিক থেকে উল্টে পাল্টে এটাকে বেলে নিতে হবে। এইভাবেই এটাকে বেশ কয়েকবার কেটে বারবার ওপরে ওপরে রেখে এটাকে বেলে নিতে হবে। দেখুন এটা আমার লম্বা করে বেলা হয়ে গেছে। এবার এটাকে আমি 4টা টুকরো করে নেব। মিডল থেকে একটা, এদিক থেকে একটা করে 4টে টুকরো হয়ে যাবে। 4টে টুকরো করে নিয়ে একটা একটা টুকরোকে ওপরে সমানভাবে রেখে দেব। আপনারা এইভাবেই বানিয়ে দেখবেন, এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে যখন আপনারা এটাকে ভেজে নেবেন। দেখুন আমি একটার উপর একটা টুকরোগুলোকে রেখে দিচ্ছি। এইভাবে সমানভাবে টুকরোগুলোকে রেখে আবার আমি এটাকে খুব ভালো করে বেলে নেব। দেখুন আমি এখানে বেলে নিচ্ছি। যতটা ভালোভাবে প্রেস করে দুদিক থেকে বেলে নেওয়া যায় সেভাবেই ভালো করে বেলে এটাকে বেশ বড় সাইজের করে নিতে হবে। এরপর এটাকে যখন ভালো করে বেলা হয়ে যাবে এটাকে কেটে নিতে হবে। বেশ কিছু টুকরো করে কেটে নিতে হবে। বড় বড় টুকরো করে কেটে নেব। এটাকে বেশি ছোট করব না। এখানে আমি 4টে টুকরো করেছি। এরপর এই টুকরোগুলোকেও আবার একটার উপর একটা রেখে আরও একবার বেলে নিতে হবে। যত ভালোভাবে এই প্রসেসটা করা হবে এটা খুব ভালোভাবে রসটা এর ভেতর ঢুকবে এবং এটা ফুলেও উঠবে। দেখুন আমি খুব সুন্দর করে এটাকে বেলে নিচ্ছি। এটা প্রায় পুরো বেলা হয়ে এসছে। এরপর এটাকে আমি যেরকম সাইজের গজার সাইজটা করতে চাই সেই মতো মাপে আমি এটাকে কেটে নেব। প্রথমে সাইড থেকে আমি 2টো ছোট টুকরো বাদ দিয়ে দিয়েছি। এরপর আমি ঠিক যে সাইজটা করতে চাই সেই সাইজে আমি এটাকে পিস পিস করে কেটে নেব। দেখুন আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। কেটে এখানে আমি একটা ছোট ছোট বক্সের আকার নিয়েছি, স্কোয়ার শেপ নিয়েছি। আপনারা চাইলে এটাকে অন্য কোনো শেপেও করতে পারেন, চাইলে আপনারা গোল শেপেও করতে পারেন। দেখুন আমার প্রায় এটা রেডি হয়ে গেছে ভাজার জন্যে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর জগন্নাথ দেবকে এই ভোগটা বানিয়েও খাওয়াতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং জগন্নাথ দেবেরও ভালো লাগবে। এরপর কড়াইতে বসিয়ে এখানে আমি সাদা তেলটা দিয়ে দিয়েছি। তেলটা অনেকটাই দিতে হবে। দিয়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, বেশি গরম হতে দেওয়া যাবে না, হালকা গরম হয়ে আসবে এবং মিডিয়াম ফ্লেমে থাকবে, তখন এগুলো দিয়ে দিতে হবে। আমাকে অনেকগুলো ব্যাচে ভাজতে হয়েছে। আপনারা বেশি একসাথে ভাজবেন না, কম কম করে ভাজবেন। দেখুন কত সুন্দরভাবে এটা ফুলে ফুলে উঠেছে। ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর কড়াইটা বসিয়ে আরেকটা কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে আমি 2 কাপ জল নিয়েছি বড় কাপের। এরপর একটা বড় কাপের মাপে চিনি দিয়েছি আর এখানে 3টে এলাচ দিয়েছি। আপনারা এলাচটা নাও দিতে পারেন। এলাচটা দিলে টেস্টটাও ভালো হয় আর স্মেলটাও খুব সুন্দর হয়। এরপর এটাকে কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে এবং মিডিয়াম ফ্লেমে থাকবে এই সময় গ্যাসটা। ভালোভাবে নেড়ে নেড়ে এই চিনির রসটা বানিয়ে নিতে হবে। যখন এটা খুব ভালোভাবে ফুটে হালকা চিটচিট ধরে আসবে তখন আগে থেকে ভেজে রাখা গজাগুলো দিয়ে দিতে হবে। গজাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে বা লো ফ্লেমে যেটা আপনাদের সুবিধা মনে হবে সেই মতো এটাকে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এই গজাগুলোকে চিনির রসে ফুটিয়ে নিতে হবে।
ব্যাস রেডি হয়ে যাবে আমাদের রসালো গজা। দেখুন কতটা স্পঞ্জি এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আপনারা এটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।